এক সময়ের প্রবাহমান নদী নড়াই, যা এখন বেগুনবাড়ি বা রামপুরা খাল নামে পরিচিত। আমরা চিনি সেই রামপুরা খালটাই হচ্ছে নড়াই নদী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আল মাহমুদ বলছি রামপুরা এলাকা থেকে। আমি যে স্থানে দাঁড়িয়ে আছি সেই নদীটির নাম হচ্ছে নড়াই নদী। এই নদীটি আমরা আসলে সবাই চিনি। এই খালটি আমরা জানতাম যে বনশ্রী এবং আফতাবনগরের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত, অর্থাৎ আফতাবনগর আবাসিক এরিয়া এবং বনশ্রী এরিয়াকে দুভাগে ভাগ করেছে এই খালটি। আমার জানা মতে এই খালটি অনেক পুরনো এবং এখানে এক সময় অনেক নৌকা আসতো, অনেক জাহাজ আসতো মালপত্র নিয়ে। বর্তমানে জানলাম এই নদীটি হচ্ছে নড়াই নদী। তো এই নদী সম্পর্কে আপনাদেরকে জানাবো। কাগজে পত্রে নড়াই নদী নামে পরিচিত হলেও এটি আসলে রামপুরা খাল নামেই সবাই চেনে। 80-র দশকেও নদীটি রাজধানীর ঢাকার একটি অংশের যাতায়াত ব্যবস্থার অন্যতম প্রধান রুট ছিল। শুধু তাই নয়, ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রেও এই নদী ছিল যথেষ্ট অবদান। কিন্তু সময়ের ব্যবধানে দখলে দূষণে নড়াই এখন মৃত খালে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় নথিতে নদী বাদ দিয়ে খালের তকমা পেয়েছে। এই নদীর উৎপত্তি বালু নদী থেকে। বন্ধুরা, বালু নদী থেকে এই নদীটি রামপুরা হয়ে এটি একেবারেই কারওয়ান বাজার পর্যন্ত প্রশস্ত ছিল, যেটি আমরা হাতির ঝিল নামে পরিচিত। যদিও এই নদীটির দৈর্ঘ্য ছিল একসময় প্রায় 50 কিলোমিটার। নদী দখল এবং আবর্জনার কারণে এবং বিভিন্নভাবে এটি বেহাত হওয়ার কারণে এখন এই নদীটির দৈর্ঘ্য হচ্ছে মাত্র 7 কিলোমিটার এবং নদীটির প্রস্থ হচ্ছে 50 মিটার। একজন স্থানীয় বাসিন্দা থেকে জানা যায়, 80-র দশকের শুরুর দিকেও রামপুরা খালের পশ্চিম অংশ থেকে কারওয়ান বাজার পর্যন্ত নৌপথ চালু ছিল। কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের পাশে মাছের পাইকারি বাজারটিতে একসময় শীতলক্ষা ও তুরাগ নদীর মাছের ল্যান্ডিং ফোর্ট ছিল। এছাড়া এই নদীতে মগবাজার, মধুবাগ, উলন, দাসপাড়া, রামপুরা, খিলগাঁও, মেরুল, বাড্ডা, বেগুনবাড়ি সহ আশপাশ এলাকার বৃষ্টির পানি নিষ্কাশন হতো। বর্তমানে সেই পানি হাতির ঝিল প্রকল্পের পাম্পের মাধ্যমে খালে নিষ্কাশন করা হয়। তাছাড়া ঝিলের অতিরিক্ত পানিও রামপুরা ব্রিজ হয়ে নড়াই নদীতে পড়ে বা খালে পড়ে। বন্ধুরা, দেখলাম রামপুরা খালের বনশ্রী অংশের বিভিন্ন স্থানে অবৈধভাবে নদীর সীমানা দখল গড়ে উঠেছে বসত বাড়ি। এসব বাসা বাড়ির ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এই নদীতে। সড়ক সম্প্রসারণের নামেও নদীর জায়গা দখল করে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। এছাড়া রামপুরা থেকে ত্রিমোহনী পর্যন্ত প্রায় 20টি ড্রেন থেকে প্রতিনিয়ত দূষিত পানি এসে নদীতে পড়েছে। নদীর সঙ্গে যুক্ত করা হয়েছে আবাসিক ভবনগুলোর সুয়ারেজ লাইনও। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।